রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্য, ইফতার সামগ্রী ও ভোগ্যপণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। তবে এবার সব পণ্যের দাম না বাড়লেও ইফতার সামগ্রী ও সবজির দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন প্রকার ফল, খেজুর ও ইফতার সামগ্রীর দাম। সপ্তাহ ব্যবধানে প্রতিহালি লেবুর দাম হয়েছে দ্বিগুণ। 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে বাড়তি 50 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। আর সরবরাহ কম থাকার অজুহাতে চড়া মাছের বাজারও। কিছুটা সবজির দাম বাড়ছে, যেমন বেগুনের দামটা একটু হালকা বেড়েছে, মরিচের দামটা সীমিত আকারে বাড়ছে। সরকারের কাছে এইটাই আশা আমাদের, সবকিছু যেন একটু কন্ট্রোলের ভিতরে, মনিটরের ভিতরে থাকে। মাছ মাংস দেখা গেছে পণ্য স্বাভাবিকভাবে দেখা আগে যেরকম ছিল তার চেয়ে তুলনামূলক একটু বাড়ছে। যেটা কিন্তু ওটার দাম ডাবল হয়ে গেছে। এই যে শশা কিনছি 60 টাকা, এখন শশা 100 টাকা, মানে খিরাই যেটা যে সবজি কিনতে দেয় ওইটাই দাম ডাবল হয়ে গেছে। এ অবস্থায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অসাধু কিছু ব্যবসায়ীরা এই জিনিসগুলো করে থাকেন, বিগত দিনগুলো এটা দেখা গেছে। কিন্তু আমি জেলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসেবে আমি এটা মনিটরিং করছি। রমজানকে ঘিরে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।